কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর। কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা কিন্তু দারুণ ফর্মে রয়েছেন এবং তাদের উপর আমাদের চোখ রয়েছে। 24 ঘন্টা আমরা তাদের উপর নজর রাখছি। তাদের পারফরমেন্স কেমন, তারা কতটা ভালো করছে সেটা নিয়ে আপনাদের স্ট্যাটস বলছি, সেটা নিয়ে আপনাদের নিউজ বলছি, তথ্য বলছি আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু ওরকমই একটা তথ্য থাকছে। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন তোমার পারফরমেন্স করছে, কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ফর্ম কীরকম, এবং এখন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা এত ভালোই পারফরমেন্স করছে যে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কাকে নিয়ে কাকে খেলাবে, কাকে ছেড়ে কাকে খেলাবে সেই নিয়েও কিন্তু এখন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে। আশা করব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং জানবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসবো বিগ ব্যাশ লিগে। সেখানে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট বনাম পার্থ স্কচারের একটা ম্যাচ হয়, যেখানে পার্থ স্কচার প্রথমে ব্যাট করতে নেমে 257 রান করে 6 উইকেট হারিয়ে পার্থ স্কচারের হয়ে ফিন অ্যালেন 79 রানের একটা বিধ্বংস ইনিংস খেলে 38 বলে। ফিন অ্যালেনের ফর্ম কিন্তু আবারও ফিরে আসলো, এবং ফিন অ্যালেনের ফর্ম কতটা ফিরে আসতো এবং কেমন তিনি পারফরমেন্স করছে সেই দিকে আমাদের নজর ছিল। ইভেন তার ফর্ম কিন্তু ফিরে চলে এসছে। ফিন অ্যালেন 207 স্ট্রাইক রেট দিয়ে একটা ভালো ইনিংস উপহার দিল কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের। 79 রান করলো তিনি 38 বলে। ইভেন কপার কর্নালিও সেই ম্যাচে 77 রান করে 37 বলে। আর পাঞ্জাব কিংসের জন্য এটা সুখবর, তার কারণ কপার কর্নালি 3 নম্বরে পুরো ফিট খেলছে পার্থ স্কচারের হয়ে। সুতরাং ওই যে 3 নম্বরের জায়গাটা যেটা জশ ইংলিশকে ছেড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস, সেখানে কিন্তু কপার কর্নালিকে খেলাতে পারে। তো ফিন অ্যালেনের ফর্ম ফিরে এসছে, যেটা আমাদের দেখার বিষয় ছিল, যার দিকে আমরা নজর করেছিলাম যে ফিন অ্যালেনের ফর্ম কবে আসবে। আর যখন ফিন অ্যালেন খেলে আমরা জানি তখন তিনি বিধ্বংসী ব্যাটিং করেন এবং ফিলিপ সল্টের মতো অনেকটা ব্যাটিং করেন তিনি। যখন মারতে শুরু করেন তখন থামেনই না। হ্যাঁ, ঠিক আছে, ঠুকাঠুকি খেলা নেই। ফিন অ্যালেন ধরে রাখার মতো কোনো খেলা খেলেন না। তিনি ব্যাটিং করলে ব্যাট চালিয়ে খেলেন এবং ব্যাটসম্যান তিনি যে এমন ব্যাটসম্যান যে বলাররা রীতিমতো ভয়ে থাকেন যে একে আউট না করতে পারলে আমাদের বোলিং একদম মানিজ্জত চলে যাবে। তো 15 ডিসেম্বর একটা ম্যাচ হয়, যেখানে মেলবোর্ন রেনিগেটসের সাথে ব্রিসবেন হিটের একটা ম্যাচ ছিল, যেখানে মেলবোর্ন রেনিগেটস 212 রান করে 5 উইকেট হারিয়ে মেলবোর্ন রেনিগেটসের টিম সাইফার্ট উপর থেকে একটা দারুণ সেঞ্চুরি করেন। 102 রানের ইনিংস খেলে 56 বলে, এবং এটা 15 ডিসেম্বর হয়েছে অকশনের আগে। সুতরাং অকশনের আগে এই যে সেঞ্চুরিটা করলো, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের চোখে লেগে গেছে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে বেস্ট প্রাইজে কিনলো। ইভেন ফিন অ্যালেনকেও বেস্ট প্রাইজে পেয়ে গেল, যেটা খুব ভালো ডিল। আমি বলেছিলাম ফিন অ্যালেন প্লাস টিম সাইফার্ট, যদি ফিন অ্যালেনকে খেলায় তাহলে ফিন অ্যালেনের ব্যাকআপ টিম সাইফার্ট। দেখো আপাতত আমি বলবো টিম সাইফার্ট বেটার, তার কারণ টিম সাইফার্ট কিন্তু তোমার নিউজিল্যান্ডের হয়ে জাতীয় দলে খেলে এবং নিউজিল্যান্ডের হয়ে সেই নিউজিল্যান্ডের পিচে কিন্তু সুইংওয়ালা পিচে কিন্তু ব্যাটিং রীতিমতো ভালোই করেন, যার জন্য ইডেনে যখন আর্লি সুইংটা হবে তখন কিন্তু টিম সাইফার্ট ভালো ব্যাটিং করবে। বাট ফিন অ্যালেনও কিন্তু খারাপ নয়, ফিন অ্যালেনও কিন্তু একটু বিধ্বংসী। সাইফার্ট আর ফিন অ্যালেনের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই যে সাইফার্ট প্রথম দিকে একটু মেরে খেলেন, মাঝখানে তার ইনিংসটাকে একটু ধরে রাখতে পারে। বাট ফিন অ্যালেন ওই ধরে রাখা খেলাটা খেলতে পারে না, কোনো ঠোকাঠুকি খেলা খেলতে পারে না। ফিন অ্যালেন আসলে যতক্ষণ তিনি ব্যাট করবে ততক্ষণ তিনি ব্যাট চালাবে এবং বলারদের ভয় রাখবে। তো এখন কেকেআর ম্যানেজমেন্ট ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যে ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট। দেখো একসাথে দুজনকে খেলানো যাবে না, তার কারণ যদি একসাথে দুজনকে খেলানো যায় তাহলে ক্যামেরন গ্রিন রয়েছে, তোমার সুনীল নারায়ণ রয়েছে, পাঁচি রানা রয়েছে, তো সেখানে 5টা বিদেশি হয়ে যাচ্ছে, 4টে বিদেশি খেলাতে পারবে। তো সেক্ষেত্রে যে কোনো একজনকে আমাদের চয়েস করতে হবে। এবারে ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট সেটা তোমরা কমেন্টে বলো তোমাদের কি চয়েস। বাট আমি আপাতত ফিন অ্যালেনের সাথে যাচ্ছি, যতই টিম সাইফার্ট এত ভালো ইনিংস খেলুক, তার কারণ উপর থেকে আমার একটা ভালো ব্যাটসম্যান লাগবে যে প্রথম দিক থেকে মেরে খেলে এবং দাঁড়িয়ে গেলে তো ভাই দারুণ খেলেই দেবে। তো সেক্ষেত্রে ফিন অ্যালেনকে ধরে আমি এগোচ্ছি। তো IL T20 একটা ম্যাচ হয়, কালকে একটা ম্যাচ হয়, যেটা দুবাই ক্যাপিটালসের সাথে শারজা ওয়ারিয়ারের হয়েছিল, যেখানে দুবাই ক্যাপিটালস প্রথম ব্যাটিং করে 180 রান করে 6 উইকেট হারিয়ে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে বাথি রানা 4 ওভারে 43 রান দিয়ে 1টি উইকেট তুলে নেয় এবং 1টি উইকেটে কিন্তু রোবম্যান প্যাভেলের থাকে। শারজা ওয়ারিয়ার 117 রানে অল আউট হয়ে যায় 17 ওভারের মধ্যে। সেখানে মুস্তাফিজুর রহমান 2 ওভারে 13 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছে। সুতরাং মুস্তাফিজ এবং পাথি রানা মুখোমুখি হলো এবং এখানে কিন্তু মুস্তাফিজুর জিতে গেল। ইভেন IL T20 কিন্তু মুস্তাফিজুর ভালো করছে, বেটার দেন পাথি রানার থেকে কিন্তু মুস্তাফিজুর ভালো করছে। তবুও
কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা বলছে যে পাথি রানা প্রথম একাদশে থাকবে। ইভেন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টও বলছে যে আমরা পাথি রানার সাথেই যাচ্ছি। আপাতত পাথি রানার সাথে আমরা ফিজকে মানে মুস্তাফিজুরকে ব্যাকআপ অপশানে রাখবো, কিন্তু আমি বলবো দেখো পাথি রানা মুস্তাফিজকে একসাথে খেলানো যেতে পারে, এক্ষেত্রে বোলিংটা স্ট্রং হবে। সুতরাং তুমি আগের বছরের মতোই একটু ওপেনিং জুটিটা করো, বা আজিঙ্কে রাহানে আর সুনীল নারায়ণের সাথে ওপেনিং করাতে পারো। ফিন অ্যালেন টিম সাইপারের মধ্যে দুজনকেই তুমি বসিয়ে রাখতে পারো, 2-3টে ম্যাচ দেখতে পারো। তার কারণ দেখো একটা বলার কিন্তু একটা টিমকে টুর্নামেন্ট জিতায়, একটা ব্যাটসম্যান কিন্তু একটা টিমকে ম্যাচ জেতায়। তো আমার এমন একটা প্লেয়ার লাগবে যে টুর্নামেন্ট জিতাবে এবং কলকাতা নাইট রাইডার্সকে 2026-এর IPL মানে খিতাবটা জিতাবে। তো সেক্ষেত্রে আমি আপাতত পাথি রানা নাকি ফিজ, এই ক্ষেত্রে আমিও গুলিয়ে যাচ্ছি যে পাথি রানা নাকি ফিজ, পাথি রানাকে খেলাবে নাকি ফিজুরকে খেলাবে, মানে মুস্তাফিজুরকে খেলাবে। এটাও তোমরা কমেন্টে বলে দিও তোমাদের কি মতামত। আমি আপাতত মাতিসা পাথি রানার সাথে যাচ্ছি। এইবারে মাতিসা পাথি রানা প্লাস মুস্তাফিজুর দুজনকেই কিন্তু টিমে খেলানো যায়, বাট কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কী করতে চলেছে সেটাও একটা বড় বিষয়। ইভেন ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে কিন্তু রান আসছে না, ক্যামেরন গ্রিন কিন্তু রীতিমতো যেভাবে রান করছে না, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা কিন্তু একটু হতবাক হয়ে গেছে যে আমরা এত কোটি টাকা খরচা করলাম, কলকাতা ম্যানেজমেন্ট ভেঙ্কি মাহেশ্বর যে এত কোটি টাকা খরচা করলো, 25 কোটি টাকা, তো এত কোটি টাকা খরচা করার পর ক্যামেরন গ্রিনের ব্যাটে রান নেই কেন? দেখো ভাই আমি একটা কথাই বলে দিই, টেস্ট ম্যাচের সাথে T20 ম্যাচের অনেক তফাৎ রয়েছে। তার কারণ টেস্ট ম্যাচে কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা নিই, টেস্ট ম্যাচে আমরা তোমার পেশেন্স, তোমার টেস্ট ম্যাচে তোমার ব্যাটিং অ্যাবিলিটি কেমন, তোমার ব্যাটিং তুমি কেমনভাবে খেলছো সেটাও একটা ব্যাপার। তার কারণ টেস্টে আমরা জানি ডিফেন্সিভ ব্যাটিং করতে হয় এবং টেস্টের টেকনিকটা তোমার ফেভার, সেক্ষেত্রে তোমার ক্যামেরন গ্রিন কিন্তু টেকনিক্যাল ব্যাটসম্যান না, আমরা এটা আগে থেকেই জানি। তিনি কিন্তু মারাত্মক বিধ্বংসী ব্যাটসম্যান। সেক্ষেত্রে টেস্ট আর T20-র মধ্যে আকাশ পাতাল তফাৎ। যতই টেস্টে তিনি 5টা ম্যাচে যদি 5টা ম্যাচেই 0 রান করতো, তাহলেও আমি বলতাম যে না T20 ম্যাচগুলোতে কিন্তু তিনি ভালো করবেন। তার কারণ টেস্ট আর T20-র মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদিও টেস্টে তিনি দারুণ লাইন লেন্থে বল করছে, এক্ষেত্রে আমি এই জন্য খুশি হচ্ছি, তার কারণ টেস্টে ব্যাটিংয়ের থেকে টেস্টে বলিংটা বেশি ইম্পর্টেন্ট। টেস্টে যদি ভালো লাইন লেন্থ দিয়ে বল করে, তার কারণ টেস্টে অনেকগুলো ওভার বল করতে হয়, সেক্ষেত্রে টেস্টে তোমার 10-12 ওভার বল করতে হয়, IPL-এ মাত্র 4 ওভার করতে হবে। তো সেক্ষেত্রে কোনটা সোজা? IPL-ই সোজা, বাট IPL-এ তোমাকে একটু ভালো ভেরিয়েশনস করতে হবে, এটাই হচ্ছে কথা মেন, যে ভেরিয়েশন কেমন করতে পারে ক্যামেরন গ্রিনের বলিংয়ের উপর কিন্তু চোখ থাকছে আমাদের। তার কারণ ক্যামেরন গ্রিন কিন্তু আমাদের ষষ্ঠ বলিং অপশন, এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স চাইবে, আজিঙ্কে রাহানে চাইবে অবশ্যই আমি ক্যামেরন গ্রিনকে দিয়ে 3-4 ওভার কাটিয়ে দিতে পারি। এবং ক্যামেরন গ্রিন ভালো ফাস্ট বলার, এটা আমরা জানি, তিনি কিন্তু 140-এর কাছাকাছি বলও করেন। তো সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন কিন্তু অনায়াসে ভালো করবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দেখো ভাই যতই খারাপ খেলুক টেস্টে, বাট আমার একটা চিন্তা রয়েছে টেস্টে, যে তিনি কোনোভাবে যেন ইনজোর্ড না হয়ে যায়। তার কারণ অপর দিকে কিন্তু জোফরা আর্চারের মতো বলার রয়েছে ভাই। জোফরা আর্চার যদি 2-3টে বাউন্সার, মানে আমরা প্রথম টেস্টে দেখেছিলাম জোফরা আর্চার একটা বাউন্সার মেরেছিল ক্যামেরন গ্রিনকে একদম মাথার খুলির দিকে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম ছোটোখাটো একটু চোট লেগে যেত, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর মানে ওটা গ্রহণ করতে পারবে না। মানে ওটা একটা 25 কোটি টাকা দিয়েছ, এখন যদি চোট লেগে যায়, তার কারণ সামনেই IPL হয়তো আর 3 মাস রয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা একটা থাকছে। দেখো ভাই আমি বলবো যে ক্যামেরন গ্রিন একটু সাবধানে খেলুক, অত ব্যাটিং করার দরকার নেই, টেস্টে বোলিংটা ভালো করে করুক, ঠিক আছে? তো ক্যামেরন গ্রিন আশা করি ভালো করবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ফিন অ্যালেন ভালো করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, টিম সাইফারেরও ফর্ম ফিরে এসছে, পাথি রানা মুস্তাফিজ দুজনেই ভালো করছে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট একটু চাপে রয়েছে, কাকে ছেড়ে কাকে খেলাবো। বাট আমি তো বলে দিয়েছি যে ফিন অ্যালেনকে ট্রাই করতে পারে এবং পাথি রানাকে ট্রাই করতে পারে। এবার তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দিও, যাতে এরকম আরও নিউজ, আরও তথ্য আপনাদের কাছে আসতে পারে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, আবারও কলকাতা নাইট রাইডার্সের এরকম কিছু তথ্য নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।